যে ব্যক্তি মানুষ হতে চায়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, পরহেজগার হতে চায়, মুত্তাকি নিষ্পাপ বান্দা হতে চায়, সেই ব্যক্তিকে 6টি কাজ করতে হবে। যে ব্যক্তি এই 6 কাজের মধ্যে অভ্যস্ত থাকবে সে আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা হবে, পরহেজগার বান্দা হবে, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবে। দুনিয়াতে তো আমরা অনেক কাজ করি নিজের মালিককে খুশি করার জন্য, নিজের বসকে খুশি করার জন্য, নিজে ভালো কিছু করার জন্য, নিজের র্যাঙ্ক বাড়ানোর জন্য, নিজে সামনের দিনে আরো বেশি থেকে বেশি আগানোর জন্য। দুনিয়ার লাভের জন্য আপনি আমি কত প্রকার টিপস গ্রহণ করলাম। আজকে আমি আপনাকে বলবো আখিরাতের লাভের জন্য তথা দুনিয়ারও লাভের জন্য যে 6টি টিপস কোনো ব্যক্তির কাছে থাকলে এই ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও মুক্তি পাবে। তার প্রথম নম্বর হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া। এখন বলতে পারেন যে নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ব? শুরু করে ফেলেন, আজ থেকে নামাজ শুরু করে ফেলেন। নামাজ পড়ে না এটা কোনো মুসলমানের বুলি হতে পারে না। দুনিয়াতে কত কিছুই পারলাম, কত কিছুই না কঠিন থেকে কঠিন জিনিসকে সহজ করে এই দুনিয়াকে আপনি আমি কবজা করার জন্য, হাসিল করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য কত কঠিন বিষয় সহজ করে ফেললাম। সকালে ঘুম থেকে উঠে অফিস করা, অনেক শীতের দিনেও এরকম মাঠে গিয়ে ময়দানে গিয়ে চাষাবাদ করা, সময় মতো দোকান খুলে ব্যবসা করা, এটা তো আমাদেরই আদব, এটা তো আমরাই পারি। তো পোড়া কপাল, তুমি যদি এটা পারো তো নামাজ কেন পারো না? কিয়ামুল লাইল, যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হবে মহান আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা করে নেবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে আরো যে ফজিলতগুলো রয়েছে এই ব্যক্তি কোনো সময়ের জন্য অভাবে থাকবে না। আর আল্লাহর নবী বলে গিয়েছেন কিয়ামুল লাইল ফাইন্নাহুম দা'মুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম, যে আমার পূর্বে যেই সমস্ত মুত্তাকি পরহেজগার নবী রাসূল পীর বুজুর্গ আউলিয়ারা এসেছেন তিনাদের অন্যতম একটি অভ্যস্ত ইবাদতের নাম হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। এই নামাজ পড়ার উত্তম নিয়ম হলো রাতের পরে কিছুক্ষণ ঘুমানোর পরে উঠে নামাজটি পড়িয়ে নেওয়া। এটা করতে যদি কারো কষ্ট হয় তাহলে উলামায়ে কেরাম বলতেছেন যে ঘুমানোর পূর্বে এশারা নামাজের পরে তুমি 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত হলেও এই নামাজ তুমি পড়ে নাও, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো অরতিলিল কুরআন তারতিলা, বিশুদ্ধতার সহিত সহজভাবে প্রতিদিন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয় এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবে, পরহেজগার বান্দা হয়ে যাবে। আজকে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে এবিলিটি হওয়ার জন্য, দুনিয়াকে নিজেকে পেশ করার জন্য কত ভাষা শিখলাম, কত বই পড়লাম, ইংরেজি, ম্যাথ, ভূগোল, ইতিহাস ইত্যাদি ইত্যাদি। এত কিছু তুমি পারো, মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম পড়তে পারো না। আফসোস, দুঃখ, লজ্জা, শরম কোথায় রাখবি? তোমাকে বলছি। এজন্য দ্বিতীয় নম্বর যে আমলটি হলো সেটা হলো পবিত্র কালামের তেলাওয়াত। তৃতীয় নম্বর আমলটি, কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাইলে তৃতীয় নম্বর যে গুণ তার মধ্যে থাকতে হবে সেটা হলো অযকুরিসমা রব্বুক, বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকিরে অভ্যস্ত হওয়া, বেশি বেশি জিকির করা, আল্লাহর স্মরণ দিলের মধ্যে পয়দা করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে মহান আল্লাহ তাআলার স্মরণে একাকিত্ব অবস্থায় তাকে ডাকা। এর জন্য মাইক ভাড়া করতে হবে, বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে হবে, রাতের বেলা মাইক চালু করে দিয়ে ভণ্ডদের মতো জিকির করে পাড়া প্রতিবেশীদের ঘুম নষ্ট করতে হবে, এই জিকির নয়। মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য কোনো ব্যক্তি একাকিত্ব অবস্থায় মসজিদে, ঘরে, রাস্তায় যেভাবে পারুক সেভাবে সে জিকির করতে পারে। আর 4 নম্বর হলো তাবাত্তুল, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই যে দেলটা রয়েছে, হৃৎপিণ্ডটা রয়েছে, কলবটা রয়েছে, এই কলবের মধ্যে মহান আল্লাহ তাআলাকে রাখতে হবে। মহান আল্লাহ তাআলাকে এই কলবের মধ্যে রেখে দুনিয়াতে চলতে হবে। এই কলবে কোনো মালিককে রাখা যাবে না, কোনো ব্যবসাকে রাখা যাবে না, কোনো প্রতিষ্ঠানকে রাখা যাবে না, কোনো ফসলকে, কোনো টাকাকে, কোনো সম্পদকে, কোনো মাকে, কোনো বাবাকে রাখা যাবে না। এই কলবে, এই হৃদয়ে, এই হৃৎপিণ্ডে মহান আল্লাহ তাআলাকে রাখতে হবে। তাহলে এই ব্যক্তি মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাবে, পরহেজগার লাভ করবে, প্রিয় পাত্র হবে মহান আল্লাহ তাআলা। 4 নম্বর। 5 নম্বর হলো তাওয়াক্কুল, মানে ভরসা। সব কাজে সব সময় কোনো মেম্বারকে নয়, কোনো চেয়ারম্যানকে নয়, কোনো বসকে নয়, কাউকে ভরসা করা যাবে না। একমাত্র ভরসা করতে হবে কাকে? মহান আল্লাহ তাআলাকে। ভরসার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিতে হবে, ভরসার জায়গাটুকুতে আল্লাহ তাআলাকে রাখতে হবে। এবং 6 নম্বর হলো সবর। অসবির আলা মা আসাবাক, অসবির আলা মা ইয়াকুলুন। সব সময় সব কাজে, বিপদে মুসিবতে, আনন্দে উল্লাসে, দুঃখে সবর এখতিয়ার করতে হবে, সবর অর্জন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যাহা কিছু হয়েছে আল্লাহ তাআলার ফায়সালাই হয়েছে, যাহা কিছু হতে যাচ্ছে মহান আল্লাহ তাআলার ফায়সালাই হতে যাচ্ছে। এভাবে সবর অর্জন করতে হবে। এই 6টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও লাভবান হবে, আখিরাতেও লাভবান হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দিন, আমিন।